হ্যালো বন্ধুরা, তো আজকে চলে আসলাম আমার ছেলের জন্মদিন হিসেবে। স্পেশাল গুড়ের পায়েস রান্না হচ্ছে। আমি কিন্তু প্রথমবার এই গুড়ের পায়েস রান্না করছি। আমি কিন্তু জানি না কেমন করে রাঁধতে হয়। তো আমার শাশুড়ি মায়ের কাছে শুনে নিলাম কেমন করে রাঁধতে হয়। তো সেই হিসেবে আর কি রান্না স্টার্ট হলো। তো দুধটাকে গরম করলাম, ভালো করে জ্বালিয়ে নিলাম। ওতে ইলাইচি আর তেজপাতা দিয়ে তারপরে দিলাম ওতে চাল। চাল দিয়ে চালটা দুধটা পুরো ভালো করে জ্বালিয়ে নিয়ে তারপরে ওটাতে চাল দিলাম। আর চালটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আগে। আর যেই চালটা ফুটে যাবে ভালো করে, তারপরে ওটাতে দেওয়া হবে খেজুরের গুড়। তো এই খেজুরের গুড়টা যখন কিনে নিয়ে এসেছিলাম তখনই এটা মেল্ট ছিল, সেই জন্য আমার বেশি কষ্ট করা লাগেনি। তো দুধ গরম করে রেখেছিলাম একটু, তার ভেতরে গুড় দিয়ে ওটাকে ভালো করে মিলিয়ে নিয়ে রেখেছিলাম। তাই এখন সেটা এই পায়েসের ভেতরে দিয়ে দিলাম। চালটা হয়ে গেছে, দুধ দিয়ে চা পায়েসের জন্য তা তৈরি হয়ে গেছে। এখন ওতে গুড় দিয়ে দিলাম। এখন গুড় দেওয়ার পরে 5 মিনিট এটাকে আরও রান্না করতে হবে। রান্না করার পরে গিয়ে তারপরে গিয়ে এটা রেডি হবে পায়েস, গুড়ের পায়েস। আমি কিন্তু প্রথমবার রান্না করছি, জানি না, তোমরা ভাবতে পারো এটা কি এত বড় ইয়ে যে হ্যাঁ, পায়েস আমি অনেক কবার রান্না করেছি। সেওয়াই বলো, তারপরে ক্ষীর বলো, যা হোক অনেক কবার রান্না, অনেক রকমের রান্না করেছি, কিন্তু এই গুড়ের পায়েস প্রথমবার রান্না করলাম আজকে, তাও ছেলের জন্মদিন উপলক্ষে। আর এটার লাস্ট লুক হচ্ছে গিয়ে দেখো, এই যে রান্না করার পরে এইরকম দেখাচ্ছে। জানি না খেতে কেমন হবে।